চুলা থেকেই সবাই মিলা কষানো মাংস এভাবে খাইতে যে সেই লেভেলের মজা। কোরবানির একটা গ্রান আসতেছিল যখন আমি এটা রান্না করতেছিলাম, আগে হাতে মেখে নিয়েছিলাম, তো অনেক বেশি মজা। আর এর জন্য কিন্তু আমার অনেকগুলো পেঁয়াজ কাটতে হয়েছে, কারণ এতগুলো পেঁয়াজ, এতগুলো মাংস, মানে মাংসের জন্য অনেকগুলো পেঁয়াজ তো লাগবেই। তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে, আমার অনেক মজার মজার রেসিপি আছে, চাইলে দেখে আসতে পারেন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজটি একটি ফলো দিবেন, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটি। তো অনেকগুলো গরুর মাংস রান্না করব, তো অনেকগুলো গরুর মাংস রান্নার জন্য কিন্তু অনেক পেঁয়াজ লাগে, অনেক মশলা লাগে। তো অনেক মশলা বলতে আসলে গরুর মাংসে কিন্তু সেরকম আহামরি মশলা যে বাবুর্চি দিয়ে মানে অনেক অনেক বিভিন্ন রকমের মশলা এরকম না। তো ঘরের অনেক মজাদার মজাদার মানে সিম্পল মশলা দিয়েও কিন্তু অনেক বেশি স্বাদ হয়। তো এখানে আমি কিন্তু মাংসগুলো ভালো করে ধুয়ে ধাই নিয়েছি। তো আমার এই যে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজগুলো গোল গোল করে পলে নিয়েছি, কেটে নিয়েছি। আর এখানে আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়া সব কিছু বেশি বেশি দিয়ে, আদা রসুন বাটা, একটা রাঁধুনির মশলার গুঁড়ার হাফ প্যাকেট, যেটা অর্ধেক প্যাকেট দিয়েছি, পুরাপুরি না, অর্ধেক দিলে কিন্তু এতগুলো মাংস হয়ে যাবে। এখানে মিনিমাম 6 থেকে 7 কেজি মাংস রান্না করেছি, অনেক মাংস, 6 থেকে 7 কেজি বললে ভুল হবে, আমার মনে হচ্ছিল যে আরও বেশি, যাই হোক মেপে টেপে দিই নেই। অনেকগুলো এলাচি, দারচিনি, তেজপাতা দিয়েছি, আর একটা বড় এলাচ দিয়েছি, বড় এলাচ বলতে কালো বড় এলাচগুলো আছে না, সেগুলো দিয়েছি, আর ছোট এলাচও দিয়েছি, আর হলুদ মরিচ তো মানে অনেকগুলো দিয়েছি। আর একটু জিরা বাটা রেখেছিলাম ফ্রিজে, সেটা দিয়ে দিলাম। জিরা বাটাটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, তাই এরকম বরফ। তো অনেক তেল দিয়ে দিচ্ছি, আর এইভাবে হাতে মেখে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা। তো হাতে মেখে আসলে এতগুলো মাংস কিন্তু নাড়াচাড়া করা যায় না, তাই একটা বড় কাঠি মানে খুন্তি নিয়েছিলাম, সেটা দিয়েই নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন কোরবানির একটা গ্রান আসছে, তাই না? মানে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে, কিন্তু আমার কাছে এরকমই মনে হচ্ছে, খুব ভালো লাগছে। চুলাটা আমি আগে ধরাইনি, এই জন্য যে এটা আমি মেখে দিয়ে কিছুক্ষণ রেখে দিব, অল্প কিছু সময়, তারপর আমি এটা রান্নাতে বসিয়ে দিব। তো অল্প অল্প কিছু সময় আমি ভালো করে মেখে রেখে দিয়ে রান্না করলে এটা কিন্তু অনেক বেশি স্বাদ লাগবে। কোরবানি ঈদে কিন্তু এভাবে আপনারা রান্না করতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। আমি জানি কোরবানি ঈদে কিন্তু সবাই কম বেশি কিন্তু সবাই হাতে মেখেই রান্না করে, তাই না? তো এইদিকে এই তো মেখে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর আমি চুলাটা ধরিয়ে দিলাম। এখন আমি হাঁড়িটা বসিয়ে দিব। আমার তো এখনই জিভায় পানি চলে এসেছে, আবার খেতে ইচ্ছে করছে। মানে এটা এত বেশি মজা ছিল। এভাবে কোরবানি ঈদে আপনারা মাংস রান্না করে ট্রাই করবেন, অনেক বেশি স্বাদ লাগে। তেমন আহামরি কোনো মশলা না, এরকম সিম্পল মশলা দিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগবে, অনেক বেশি মজা লাগবে। তারপর আমি মাংস কষাচ্ছি। মাংস কষা মানে আমি তো চিন্তা করছিলাম কখন কষানো মাংস থেকে মাংস খাবো, এরকম মানে চিন্তা করছিলাম। দেখেন কি সুন্দর একটা কালার, আর অলরেডি কিন্তু অনেক পানি উঠে গিয়েছে। আমি কিন্তু মশলার সাথে 2-3টা শুকনো মরিচও দিয়ে দিয়েছিলাম, এটাতে অনেক বেশি স্বাদ লাগবে। তারপরেই তো নেড়ে চেড়ে অলরেডি অনেক পানি উঠে গিয়েছে, তাই আমি খুব অল্প পানি দিয়েছি, কারণ অনেক পানি উঠে গিয়েছিল। তো এর থেকেই কিন্তু আমরা তুলে সবাই খাওয়া শুরু করে দিয়েছিলাম। এত বেশি মজা, কারণ লোভ সামলানো যায় না। এতগুলো মাংস থেকে যদি না তুলে সবাই খাই তাহলে কিন্তু ভালো লাগবে না। কমপক্ষে তো 1-2 টুকরা করে খেতেই হবে, আর খুব বেশি মজা ছিল। এভাবে একবার হলেও ট্রাই করবেন। চাইলে শেষে আপনারা টালা জিরা গুঁড়া দিতে পারেন, আমি দিইনি, কারণ এটা এমনিতেই অনেক বেশি মজা ছিল। আর অল্প কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। তো অল্প কয়েকটা কাঁচামরিচ এই কারণ এটা কিন্তু অলরেডি কালারটা অনেক সুন্দর এসেছে, আর ঝালটা মিডিয়ামে রেখেছি যাতে সবাই মজা করে খেতে পারে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।